চলো ঘুরে আসি তৃতীয় পর্ব। আর আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার সাথে হলদিঘাটিতে। স্কুলের ক্লাস 9-10-এ কেই বা না পড়েছে হলদিঘাটির যুদ্ধ সম্পর্কে, রানা প্রতাপের বীরত্বের কথা। রানা প্রতাপের এই বীরত্বের আর জীবনের কাহিনীর দেখা মেলে এখানে অবস্থিত মহারানা প্রতাপ মিউজিয়ামে। মাটি দিয়ে গড়ে তুলেছে নানা রকম দৃশ্য, আর গান আর সংলাপের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে সেসব। দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল ইতিহাসের পাতায় পড়া হলদিঘাটির যুদ্ধের কথা। মুঘল সম্রাট আকবর সিংহাসনে বসার পর থেকেই বিভিন্ন রাজপুত রাজ্যের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তার করে। তবে এর ব্যতিক্রম ছিল মেওয়ার রাজ্য। কূটনৈতিক কৌশলেও মেওয়ারের রাজা রানা প্রতাপ সিংহ মুঘলদের আধিপত্য স্বীকার করে না, তাই অবশেষে যুদ্ধ নিশ্চিত। দিকে যুদ্ধে প্রধান সেনাপতি রাজপুত মান সিংহ, আর অপরদিকে রাজপুত রানা প্রতাপ। এই যুদ্ধে রাজপুত রক্তে রাঙা হয়ে ওঠে হলদিঘাটির রণভূমি। রানা প্রতাপও এই যুদ্ধে আহত হন। আহত রানাকে নিয়ে ছোটে বিশ্বস্ত ঘোড়া চেতক। অবশেষে রানা যখন সুরক্ষিত নিজের সেনাবাহিনীর মাঝে, চেতক লুটিয়ে পড়ে মাটিতে। চেতককে স্মরণ করেই এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়েছে চেতক স্মারক। আজকের গল্প এখানে শেষ করলাম, যে কিভাবে পোষ্য আর মানুষের সম্পর্ক এরকম নিবিড় হয়ে ওঠে। তোমরাও কমেন্টসে অবশ্য জানিও তোমাদের কি এমন পোষ্য আছে দিনের শেষে যাদের ভালোবাসার আলিঙ্গন দিনটাকে আরও মধুর করে তোলে।